অনলাইন থেকে জব কার্ড কিভাবে ডাউনলোড করবেন বা আপনার নামে জব কার্ড রয়েছে কিনা অথবা আপনার পরিবারের কোনো সদস্য নামে জব কার্ড রয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা হয়তো অনেকেই জনকল্যাণ শিবিরে গিয়ে অফলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে জব কার্ডের জন্য আবেদন করেছিলেন, অনেকে পঞ্চায়েতে গিয়ে ফর্ম ফিল আপ করে জব কার্ডের জন্য আবেদন করেছিলেন। সেই জব কার্ড হলো কিনা বা সেই জব কার্ডের নাম্বারটা কত সেটা কিন্তু আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন, পাশাপাশি জব কার্ডটাও ডাউনলোড করতে পারবেন। কারণ বর্তমান সময়ে ঘরের যে আবেদন চলছে, যারা নতুন ঘরের জন্য আবেদন করবেন প্রত্যেকেরই কিন্তু জব কার্ডের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে যদি আপনি আবেদন করে থাকেন বা যদি আপনার আগে থেকেই জব কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে জব কার্ড কিভাবে ডাউনলোড করবেন বা জব কার্ডের সম্পূর্ণ নাম্বার আপনি কিভাবে পাবেন নতুন পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে জব কার্ড ডাউনলোড করতে হলে বা জব কার্ডের নাম্বার বের করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জব কার্ড ডাউনলোড লিখে। তো জব কার্ড ডাউনলোড লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন narega.nic.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন এরকম অপশন দেখতে পাচ্ছেন, ভিবিজি রামজি ওয়েবসাইট ইজ লাইভ, অর্থাৎ নতুন নাম দেওয়া হয়েছে ভিবিজি রামজি। তো এখান থেকে চাইলে আপনি পুরনো ওয়েবসাইটে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা ভিজিট ভিবিজি রামজি ওয়েবসাইট এই অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা নতুন ওয়েবসাইটে যাব, সেক্ষেত্রে আমরা ভিজিট ভিবিজি রামজি ওয়েবসাইট অপশনে ক্লিক করব। ক্লিক করলে নতুন যে পোর্টাল সেই পোর্টালটা কিন্তু চলে আসবে। পোর্টালে আসার পর আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা এমআইএস রিপোর্ট বলে অপশন রয়েছে। আপনারা এই এমআইএস রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে ক্যাপচা কোড শো করবে। এখানে প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে। সেক্ষেত্রে যোগফল বা বিয়োগফল কত হবে সেটা আপনারা বসাবেন। বসানোর পর ভেরিফাই কোড অপশনে ক্লিক করবেন। তো আমাদের এখানে ক্যাপচা কোড এসেছিল 41 - 22। সেক্ষেত্রে আমরা বিয়োগফল এখানে দিয়েছি। দেওয়ার পর ভেরিফাই কোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী এখানে আরো একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে ফিনান্সিয়াল ইয়ার 2026-2027। আপনারা এটাই রাখবেন। রাখার পর স্টেট আপনারা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে কিন্তু এরকম আরো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে প্রথমে দেখতে পারবেন R1 বেনিফিশিয়ারি ডিটেলস। আপনারা এই R1 বেনিফিশিয়ারি ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। অপশন পেয়ে যাওয়ার পর প্রথম অপশন পেয়ে যাবেন ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার। তো আপনারা এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ আপনার সামনে ওপেন হবে, যেখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে। তো আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক। এবার আপনার ব্লক কোনটা সেই ব্লকের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো আমরা ব্লক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েত নেম। এখান থেকে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন। তো পঞ্চায়েত সিলেক্ট করার সময় আপনারা উপরে দেখতে পাচ্ছেন জব কার্ড ইস্যুর অপশন রয়েছে এবং অল রয়েছে। যদি আপনারা দেখতে চান যে জব কার্ড কার কার নামে ইস্যু হয়েছে নতুন করে, সেক্ষেত্রে আপনারা জব কার্ড ইস্যু অপশনে ক্লিক করতে পারেন অথবা সম্পূর্ণ জব কার্ড লিস্ট আপনারা দেখতে পারেন। তো এখান থেকে অল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে পঞ্চায়েতে ক্লিক করব। ক্লিক করলে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কতজনের জব কার্ড রয়েছে সম্পূর্ণ লিস্ট কিন্তু দেখতে পারবেন। এখানে লিস্টটা যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, 3 ডট অপশনে ক্লিক করবেন। যদি আপনি স্মার্টফোন দিয়েও করেন সেক্ষেত্রে 3 ডট অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ফাইন্ডের একটা অপশন পাবেন। যদি আপনারা ল্যাপটপের মাধ্যমে করেন বা কম্পিউটারের মাধ্যমে করেন সেক্ষেত্রে এখানে ফাইন্ড অ্যান্ড এডিট অপশন রয়েছে। আপনারা এই ফাইন্ড অ্যান্ড এডিট অপশনে ক্লিক করবেন। স্মার্টফোনেও পাবেন ফাইন্ডের অপশন, সেক্ষেত্রে ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নামটা খুঁজছেন সেই নামটা এখানে সার্চ করবেন। ঠিক আছে, যে নামটা আপনি খুঁজবেন বা যে নামের আপনি জব কার্ড দেখতে চাইছেন সেই নামটা এখানে লিখবেন। লিখলে পরে কিন্তু সম্পূর্ণ এই নামে কতজন ব্যক্তি রয়েছে দেখতে পাচ্ছেন 35 জন ব্যক্তি রয়েছে। সেক্ষেত্রে 35 জনের নামই কিন্তু এখানে পাবেন। এক এক করে খুঁজতে হলে আপনারা ডাউন অ্যারোতে ক্লিক করবেন, দেখতে পারবেন সম্পূর্ণ কিন্তু সেই নামের অক্ষরটাই চলে আসবে।
এবার যদি আপনি চাইছেন জব কার্ড ডাউনলোড করবেন, এটা হলো জব কার্ডের নাম্বার যেটা বর্তমানে খুব প্রয়োজন। চাইলে আপনারা এখান থেকে জব কার্ডের যে নাম্বার সেটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। এইবার অনলাইন থেকে জব কার্ড করার জন্য নতুন যে জব কার্ড যারা নতুন আবেদন করেছিলেন তাদেরও কিন্তু নাম ইতিমধ্যে উঠে গেছে এই পোর্টালে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সার্চ করে নেবেন। তো জব কার্ড ডাউনলোড করার জন্য এই যে নীল রঙের লেখা রয়েছে জব কার্ড নাম্বার, এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেই জব কার্ডের যে বেনিফিশিয়ারি তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন ফটো চলে এসছে এখানে, কার নামে জব কার্ড রয়েছে, ফাদার হাজবেন্ড নেম কি রয়েছে, ভিলেজ কোনটা রয়েছে, পঞ্চায়েত কি রয়েছে, ব্লক কোনটা রয়েছে, ডিস্ট্রিক্ট কোনটা রয়েছে, স্টেট কি রয়েছে, সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, এবং এখানে আপনি দেখতে পারবেন যে ফ্যামিলিতে কার কার নামে জব কার্ড রয়েছে। দেখতে পাচ্ছেন এই ফ্যামিলিতে কিন্তু 3 জন জব কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর চাইলে এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার দেখতে পারবেন, রিকোয়েস্ট এমপ্লয়মেন্ট দেখতে পারবেন, ঠিক আছে, যাবতীয় ডিটেলস আপনি দেখতে পারবেন যে কতদিন পর্যন্ত কাজ করেছেন, কত টাকার আপনি কাজ করেছেন। চাইলে এটাকে আপনারা প্রিন্ট আউট করতে পারেন, স্ক্রিনশট করে প্রিন্ট আউট করতে পারেন, বা চাইলে আপনারা এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। যদি আপনারা প্রিন্ট আউট করতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট করে নেবেন, স্ক্রিনশট করে আপনারা সম্পূর্ণ যে পিডিএফটা সেই পিডিএফটাকে প্রিন্ট আউট করতে পারেন। দেখতে পারেন সমস্ত সদস্যর ফটো কিন্তু এখানে রয়েছে, ক্লিক করলে কিন্তু সমস্ত ফটো আপনারা দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে জব কার্ডের নাম্বার খুঁজতে পারেন অথবা জব কার্ড ডাউনলোড করতে পারেন। সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখালাম। যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ প্রিন্টের যে অপশন সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের অপশন চলে এসেছে, এভাবে কিন্তু আপনারা প্রিন্ট করে রাখতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।